হযরত হুসাইন ডাকতে বলেন, নানা গো, নানা গো, নানা গো, ও রহমাতুল লিল আলামিন, আপনি কি জানেন আমার বাবার নাম কি? আল্লাহু আকবার। ও নানা, আমার বাবার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহ তাআলা বলেছেন আসাদুল্লাহিল গালিব। আর আপনি রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আপনি নবী হলেন এলেমের শহর, আর ওই এলেমের দরজা হলো হযরত আলী। ও নানা, আপনার বাবাকে কেউ চিনেনি? আমার বাবার পরিচয়টা শুনেন। আমার বাবা জীবদ্দশা থাকতে আমার আল্লাহ তাআলা 4 নম্বরে জান্নাতের টিকিট দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও নানা, এখন বলেন বাবার দিক দিয়ে কে বড়? আল্লাহ রসুল বলেছে বাবার দিক দিয়ে হুসাইন, ও কলিজার টুকরা নাতি, তুমি বড় হয়ে গেলা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাকতে বলে, নানা গো, 2 নম্বর প্রশ্ন, আপনার মায়ের নাম কি? ইমাম হুসাইন ডাকতে বলে, ও নানা, বলেন আপনার মায়ের নাম কি? আমি আহলে বায়াতের মর্যাদার ব্যাপারে আলোচনায় ঢুকেছি, কারণ এটা শুহাদা কারবালার মাস, এটা হলো আশুরার মাস, এটা হলো মুহররমের মাস, এটা হলো আমার আল্লাহ তাআলার নিজের মাস। আমার আল্লাহ তাআলা বলেছেন 4টা মাসের ভিতরে একটি মাস হলো সম্মানিত মাস, সেই মাসটি হলো মুহররম মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানের নানা গো। 2 নম্বর প্রশ্ন হলো আপনার মার নাম কি? আল্লাহ রসুল ডাকতে বলে, আমার মার নাম হলো হযরত আমেনা। আপনার মারে কয়জনে চিনে? আমার মার আর কোনো পরিচয় আছে কিনা? আপনার মার কোনো পরিচয় আছে কিনা? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, আমার মার আর কোনো পরিচয় নাই। ও নানা জান, আপনার মার কোনো পরিচয় নাই? আমার মাকে জানেননি? আমার মা হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত হুসাইন বলছে, না, আমার মার পরিচয় আরো আছে। আমার আল্লাহ তাআলা আমার মাকে বলেছে, আমার মা দুনিয়া থাকা অবস্থায় সকল নারীদের জান্নাতের সরদার বানিয়ে দিছে। নানা গো, এটা হলো আমার মা ফাতেমাতুজ জোহরা। আমার মার পরিচয় হলো এটা। বলেন মার দিক দিয়া কে বড়? আমার রসুল ডাকতে বলে, ও নাতি, মার দিক দিয়া তুমি হুসাইন বড়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর প্রশ্ন করলেন। সকল সাহাবারা তাকিয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন নাতি রে? আমি একটু কথা বলছিলাম। হযরত ওমর বলে, আলী রে, তোর ছেলে যে এত জ্ঞান রাখে আমি ওমর জানতাম না। তোর সন্তান যে শুরু করেছে, তোর সন্তানের খেলা তো আল্লাহ তাআলা আমার রসুলের সাথে খেলা করা শুরু করেছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও চাঁদপুর এলাকার মানুষ, ও আলিয়ানার মানুষ, আল্লাহ রসুলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ডাকতে বলে, ও নানা, আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনার নানির নামটা কি? আমার নানির নামটা হলো উম্মু গালেবান। আপনার নানির আর কোনো পরিচয় আছেনি? আমার কোনো নানির পরিচয় নাই। আপনার নানির কেউ চিনেনি? কয় না, আমার নানির কেউ চিনে না। আপনার নানির পরিচয়টা এই পর্যন্ত শেষ। নানা গো, নানা গো, নানা গো, আমার নানির পরিচয়টা কি আপনি জানেননি? আমার নানি, আপনার নানিরে সৃষ্টিকর্তা কোনো দিন সালাম দিছেনি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রসুলের নাতি ডাকতে বলে, ও নানা, আমার নানি রে, আমার আল্লাহ তাআলা আমার নানির জীবদ্দশায়, আমার নানি যখন দুনিয়াতে ছিল, আমার আল্লাহ 1 বার নয় 2 বার নয়, আমার আল্লাহ 3 বার আমার নানিকে সালাম দিছে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রিয় হাজিরিন, অত্র
এলাকার মুরব্বিন আজম, সবটুকুন শুকরিয়া ও রব্বে কারিমের দরবারে, যিনি গত জুমা থেকে নিয়ে এই জুমা উদ্দি পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার বরকতি হাত দিয়ে ধরে ধরে আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা উচ্চ সুরে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। এটা কি মাস বলেন তো দেখি? সবাই বলেন মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন ও কারীমের সূরাতুল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমার সৃষ্টি লগ্ন থেকে আমি 12টা মাসে বিভক্ত করে আমি দিনকে নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা কি দুনিয়ার মানুষ করেছে না আল্লাহ? এটা কি এখন না আগের থেকে? এটা কি আমাদের নবীর সময় না বাবা আদম থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে 12টা মাসের ভিতরে 4টা মাস আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। 4টা মাসের ভিতরে একটি মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুহররম মাস আল্লাহ তাআলার মাস। মুহররম মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি ধারাবাহিকভাবে, এটা তো মুহররমের প্রথম জুমা, আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি জুমায় কারবালা, শুহাদায়ে কারবালা, আশুরা এবং আহলে বায়াতের মর্যাদা, সুবহানাল্লাহ বলেন, এই বিষয়ের উপর আলোচনা করব। কেয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যতগুলা ঘটনা মুহররমের 10 তারিখে ঘটেছে, এর ভিতরে উল্লেখযোগ্য ঘটনাটা হয়েছে আমাদের রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনাটা। বলেন না সুবহানাল্লাহ। এত আশ্চর্যজনক ঘটনা অন্যান্য দিন হয়েছে, কিন্তু এই মুহররম আশুরাটা ছড়াইছে, মুহররমের 10 তারিখটা ছড়াইছে উম্মতের মাঝে একমাত্র রসুলের নাতি ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে নূর নবীজি আমার মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে আলোচনা শোনাবো, তোমাদেরকে আমি নসিহত করব, তোমাদেরকে ঈমানি এবং দাওয়াত ইসলামের কাজ করব। তোমরা সকলে এক একজনকে দাওয়াত দিয়ে মসজিদে নববীর ভিতরে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে এভাবে দাওয়াত করে করে যখন মসজিদে নববীর ভিতরে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতে বসেছেন, বয়ানের শুরুতেই একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এখন বদরের ময়দানে, আমরা বদরের প্রান্তরে যুদ্ধ করেছি, বদরের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিয়েছেন, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা দিবস আসবে, এমন একজন মানুষ আসবে, আপনার উম্মতেরা যখন আপনি নবীকে দেখবে না, আপনার নবীর সাহাবায়ে কেরামকে দেখবে না, তাবিনকে দেখবে না, ওই সময়
তখন তো তারা বদরের প্রান্তরে যাইতে পারবে না, তখন তারা এই আমল থেকে তো বঞ্চিত হলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এমন কোনো আমল আছে কিনা, এমন কোনো কাজ আছে কিনা যে আমলটা করলে, যে কাজটা করলে বদরের প্রান্তরে যাইলে যে সওয়াবটা পাইতো, ওই আমলটা করলে ওই পরিমাণ আমল আপনার উম্মতরা পাইবে? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি প্রশ্নটা করেছে নবীরে, বুঝছেন নি? নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে ইলহাম চলে আসলো, ওহী চলে আসলো। আসার সাথে সাথে আল্লাহর রাসূল সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তোমাদের নবী, আমি নবীকে জানাই দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল যখন বলবেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এরকম একটা কাজ করলে তোমরা আমার শেষ উম্মতেরা, যখন আমি থাকবো না, আমার ওই উম্মতেরা এই আমলটা করবে। যখন এই কথাটা যখন বলেছে, বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চলে গেলেন, হযরত আলী চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়ালেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ঘরের ভিতর থেকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা লেখার জন্য, এই হাদিসটা নোট করার জন্য, এই হাদিসটা কোট করার জন্য, শেষ উম্মতি মুহাম্মদী যারা আসবে এতিম নবীর উম্মতের জন্য এই হাদিসটা লিপিবদ্ধ করার জন্য, কোট করার জন্য, নোট করার জন্য কোন সাহাবী হাড্ডি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোন সাহাবী ওটের চামড়া এবং হরিণের চামড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, কোন সাহাবী পাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, কোন সাহাবী গাছের সাল নিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। এই হাদিস উম্মতি মুহাম্মদের কাছে পৌঁছে দিবে, এই হাদিস শেষ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসটি বলবেন, তখন আল্লাহর রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে দাঁড়িয়ে গেছেন। জোরে জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ঘটনা, ইম্পর্টেন্ট একটি হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করবেন। এমন সময় বারান্দা থেকে নবীজির কলজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দা থেকে ডাক দিয়ে বলছেন, নানা গো, ও নানা, আপনি কি আমাদের খোঁজ খবর রাখেন না? আপনি দিয়ে আমাদের কোনো খোঁজ খবর নেন না গো নানা। ও নানা, আপনি দিয়ে আমাদেরকে ভুলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, হযরত আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখে হযরত হোসেন ডিস্টার্ব করার জন্য চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে চোখের ইশারা বলেন, ও হুযায়ফা, আমার রাসূল ইম্পর্টেন্ট একটি হাদিস ধরেছে, একটি বয়ান ধরেছে, একটি ঘটনা ধরেছে। নবীজি তার উম্মতদেরকে একটি বাণী পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। ও হুযায়ফা, যাও গিয়া হুসাইনকে বারান্দার ভিতরে আটকে দাও। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আহলে বায়াতের মর্যাদা। আহলে বায়াত কারা? আহলে বায়াত হলো নবীর বংশধর হযরতে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হলেন আহলে বায়াত, নবীজির বংশধর। ওই বংশধরের মর্যাদা কেমন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেছিলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় গিয়ে
ও ইমাম হুসাইনকে আটকে দিলেন। ইমাম হুসাইন হযরত হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, তোমরা যেই নবীজির আলোচনা শোনো, তোমরা যেই নবীজির বয়ান শোনো, আমি কিন্তু ওই নবীতে কোনো দিক দিয়ে কম না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলছে, ও হুযায়ফা, 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 তুমি যে নবীর আলোচনা শুনছো, যে নবীজির ওয়াজ শোনার জন্য আগ্রহ করে বসে আছো, যেই নবীজির ওয়াজ শোনার জন্য এত সুন্দর করে শান্তভাবে তোমরা বসে আছো, হুযায়ফা, ও হুযায়ফা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যেই নবীর জন্য পাগল, তোমরা যেই রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল, আমি কিন্তু সেই নবীর থেকে কোনো দিক দিয়ে কম না। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা একটু হতভম্ব হয়ে গেলেন। ইমাম হুসাইন কি বলছে কথাটা? ইমাম হুসাইন ওই হযরত হুযায়ফাকে দূরে সরিয়ে দিয়ে ভিতরে যখন চলে আসলেন, আয়েশা বলছেন, নানা গো, হো মায়ার নানা, আপনি দিয়ে আমাদের কোনো খোঁজ খবর নেন না। নানা গো, হযরত আবু বকর সিদ্দিক আকবর হযরত আলীর দিকে তাকে বলে, আলী রে, ও আলী, তোমার ছেলেকে শান্ত করো, আমাদের রাসূল একটা ইম্পর্টেন্ট একটা হাদিস, একটি ঘটনা বলার জন্য রেডি হয়েছে। হযরত আলী যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের নাতি কলজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, আপনি বয়ান করতেছেন, আমারও তো মনে চায় বয়ান করার জন্য। আল্লাহু আকবার। নানা গো, আমারও তো মনে চায় বয়ান করার জন্য। ও নানা, আপনার জন্য যেই সাহাবীরা পাগল, ওই সাহাবীদেরকে জানায়া দেন, ওই সাহাবীদেরকে শোনায়া দেন, আপনি রাসূলের থেকে কোনো, আমি হুসাইন কোনো দিক দিয়ে কম না। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন এই কথাটা বলছে, হযরত ওমর দাঁড়ায় গেছে। ওমর এমন রাগান্বিত হয়েছে, ওমর ডাকতে বলে, ও আলী রে, আলী, আলী, আলী রে, যদি এটা আমার সন্তান আব্দুল্লাহ হতো, আমি তাকে শাসন করতাম, আমি তাকে মারতাম, বেদাঘাত করতাম। ও আলী, আমার সন্তান আব্দুল্লাহ যদি হইতো, আমি তারকে বিচারের আওতায় আনতাম। তোমার সন্তানকে তুমি থামাও, না হলে বিচার কেমনে করতে হয় আমি ওমর দেখে দিব। জোরে জোরে বলা যায় কি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, নানা, আপনার যেই সাহাবীরা আপনার জন্য পাগল, আপনার ওই সাহাবীকে আপনি জানিয়ে দেন, আপনি রাসূলের থেকে আমি অনেক দিক দিয়ে, আপনি রাসূলের থেকে আমি হুসাইন বড়। বলেন না সুবহানাল্লাহ। ও নানা, আপনি আপনার সাহাবাদেরকে জানিয়ে দেন। এতক্ষণ বলছে, নানা, ও সাহাবীরা যে নবীর বয়ান শোনার জন্য পাগল হয়ে আছো, দিশারা হয়ে আছো, ওই নবীর থেকে কোনো দিক দিয়ে আমি কম না। এখন বলছেন নবী, ও নানা, আমি তোমার থেকে অনেক দিক দিয়ে আমি হুসাইন অনেক বড়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আলী রে, তোর সন্তানকে জানিয়ে দে, এখন যে বিচারটা আমি করব, এই বিচার কিন্তু দুনিয়াতে কেউ করবে না। কারণ আমি কেন এই কথাটা বলেছি, রাহমাতুল লিল আলামিন আমার ঈমান। আল্লাহু আকবার। নবীজি আমার জান, নবীজি আমার প্রাণ। এই জন্য আমি বলেছি, নবীজির শানে যদি কোনো মানুষ কথা বলে, নবীজির শানের বিরুদ্ধে যদি কোনো মানুষ কটাক্ষ করে, আমি ওমর সার দিয়া কথা বলার মতো আমি ওমর না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছেন, হযরত আলী গিয়ে আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি
ইমাম হুসাইনের মুখটাকে এইভাবে আটকে ধরলেন, চাপ দিয়ে ধরলেন। এত জোরে চাপ মারছে, হাতের এই আঙ্গুলটার গোস্তটা একটু উঁচা ছিল হযরত আলীর, আল্লাহর রসুলের জামাতা হযরত আলী যখন মুখের ভিতরে যখন চাপ দিয়ে ধরেছে, এমন জোরে চাপ লেগেছে নিচের দাঁতের সাথে হযরত হুসাইনের ঠোঁট লেগে ওই হাতের আঙ্গুলের চিপা দিয়ে হযরত হুসাইনের শরীর থেকে রক্তগুলা ঘুরে ঘুরে জমিনের ভিতরে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখন চাপ দিয়ে ধরলেন বাবা আলী, হযরত হুসাইন হাউ মাউ করে গুনগুন গুনগুন করে হাতগুলা নাড়িয়ে নাড়িয়ে বলছে, নানা গো, নানা গো, নানা গো, ও নানা, আমাকে ছাড়তে বলেন, আজকে আপনার সাথে আমার কথা আছে। হযরত আলীকে রাসূলুল্লাহ ডাকতে বলে, আলী রে, ও আলী, আমার নাতির মুখ থেকে তোর হাতটা সরায় নে। যখন হাতটা সরায় নিলেন, আল্লাহ রসুলের জামাতা হাতের ভিতরে দেখে ইমাম হুসাইনের আহলে বায়াতের রক্ত হাতে লেগে আছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কথাটা যখন শুনেছে, ইমাম হুসাইন ডাকতে বলেন, নানা গো, ও নানা, যে কথাটা আমি এখন বলবো এটা আমার একা কথা না, এটা আমার আল্লাহর কথা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নাতিরে যখন কাছে ডাইকে আনলেন, আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নানা, আমি আপনার সাহাবাদেরকে বয়ান করতে চাই। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে তুমি বয়ান করো। বয়ান করতে তো স্টেজ লাগে, বয়ান করতে তো চেয়ার লাগে, বয়ান করতে তো মিম্বার লাগে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজির নাতি যখন এই কথাটা বলছেন, না না, বয়ান করতে তো স্টেজ লাগে, মিম্বার লাগে, মেহরাব লাগে, আমি কোথায় বসবো? দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি আমার প্রাণের কলেজার টুকরা নাতিরে আদর করে বলছেন, নাতি, তোমার জন্য মেহরাব, তোমার জন্য সিংহাসন হলো রহমাতুল্লিল আলামিনের কোল। বলেন আল্লাহু আকবার। নবীজির কোলে বসে যখন ইমাম হুসাইন রসুলের দাড়ি এগুলো এইভাবে নাড়তেছে, আর দুই হাত দিয়ে যখন ঘাড়ের ভিতরে ধরেছে, ধরে বলে, নানা গো, একদিন আমার মা আমাকে মারতেছিল, আপনি না বলেছেন, ও ফাতেমা, তুমি আমার মেরুদণ্ডের ভিতরে আঘাত করেছ, তুমি আমার কলিজার ভিতরে আঘাত করেছ। ফাতেমা ডাকতে বলে, বাবা, আমি তো আপনার মেরুদণ্ড আঘাত করি নাই, আপনার কলিজা আঘাত করি নাই, আমি মারেছি আমার সন্তান হাসান হোসেনকে। নবীজি তখন ডাকতে বলে, ও ফাতেমা, ফাতেমা গো, হযরত হাসান হলো আমার মেরুদণ্ড, আর ইমাম হুসাইন হলো আমার কলিজা। আমার হুসাইন আর আমার হাসানের উপরে যদি কেউ আক্রমণ করে, তারা আমার মেরুদণ্ড এবং আমার কলিজার ভিতরে সরাসরি আঘাত করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নানা, ও নানা, ও রহমাতুল্লিল আলামিন, ও দয়ার নবী, মায়ার নবী, আমি তো বয়ান করতে চাই। ঠিক আছে, তুমি আমার কোলের ভিতরে বসো, আমার উরুর উপরে বসো, তুমি এখন কি বলতে চাও বলো। তখন ইমাম হুসাইন ডাকতে বলে, না না, তোমার কাছে আমার 4টা প্রশ্ন, তুমি আমার প্রশ্নের গুলার জবাব দিতে হবে। দেখা যাবে কে বড় হয়, কার থেকে কে বড় হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর প্রশ্ন করলেন, ও নানা, আপনার কাছে আমার প্রথম 1 নম্বরে প্রশ্ন হলো, গো নানা, আপনার বাবার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। ও নানা, 1 নম্বরে বলেন, আপনার বাবার নাম কি? আল্লাহ রসুল ডাকতে বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। উপস্থিত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার বাবাকে কয়জনে চিনে? বলেন আল্লাহু আকবার। আপনার বাবার আর কোনো পরিচয় আছে কিনা? কয় না, আমার বাবার আর কোনো পরিচয় নাই। হযরত হুসাইন ডাকতে বলেন, নানা গো, নানা গো, নানা গো, ও রহমাতুল্লিল আলামিন, আপনি কি জানেন আমার বাবার নাম কি? আল্লাহু
আল্লাহু আকবার। ও নানা, আমার বাবার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহ তাআলা বলেছেন আসাদুল্লাহ আল গালিব। আর আপনি রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আপনি নবী হলেন এলেমের শহর, আর ওই এলেমের দরজা হলো হযরত আলী। ও নানা, আপনার বাবাকে কেউ চিনেনি। আমার বাবার পরিচয়টা শুনেন। আমার বাবা জীবদ্দশা থাকতে আমার আল্লাহ তাআলা 4 নম্বরে জান্নাতের টিকিট দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও নানা, এখন বলেন বাবার দিক দিয়ে কে বড়? আল্লাহ রসুল বলেছে বাবার দিক দিয়ে হুসাইন, ও কলিজার টুকরা নাতি, তুমি বড় হয়ে গেলা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাকতে বলে নানা গো, 2 নম্বর প্রশ্ন, আপনার মায়ের নাম কি? ইমাম হুসাইন ডাকতে বলে ও নানা, বলেন আপনার মায়ের নাম কি? আমি আহলে বায়াতের মর্যাদার ব্যাপারে আলোচনায় ঢুকেছি, কারণ এটা শুহাদা কারবালার মাস, এটা হলো আশুরার মাস, এটা হলো মুহররমের মাস, এটা হলো আমার আল্লাহ তাআলার নিজের মাস। আমার আল্লাহ তাআলা বলেছেন 4টা মাসের ভিতরে একটি মাস হলো সম্মানিত মাস, সেই মাসটি হলো মুহররম মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানের নানা গো। 2 নম্বর প্রশ্ন হলো আপনার মার নাম কি? আল্লাহ রসুল ডাকতে বলে আমার মার নাম হলো হযরত আমেনা। আপনার মারে কয়জনে চিনে? আমার মার আর কোনো পরিচয় আছে কিনা? আপনার মার কোনো পরিচয় আছে কিনা? আল্লাহ রসুল বলেন হ্যাঁ, আমার মার আর কোনো পরিচয় নাই। ও নানা জান, আপনার মার কোনো পরিচয় নাই। আমার মাকে জানেননি? আমার মা হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত হুসাইন বলছে নানা, আমার মার পরিচয় আরো আছে। আমার আল্লাহ তাআলা আমার মাকে বলেছে, আমার মা দুনিয়া থাকা অবস্থায় সকল নারীদের জান্নাতের সরদার বানাইয়া দিছে। নানা গো, এটা হলো আমার মা ফাতেমাতুজ জোহরা। আমার মার পরিচয় হলো এটা। বলেন মার দিক দিয়া কে বড়? আমার রসুল ডাকতে বলে ও নাতি, মার দিক দিয়া তুমি হুসাইন বড়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর প্রশ্ন করলেন। সকল সাহাবারা তাকিয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন নাতি রে? আমি একটু কথা বলছিলাম। হযরত ওমর বলে আলী রে, তোর ছেলে যে এত জ্ঞান রাখে আমি ওমর জানতাম না। তোর সন্তান যে শুরু করেছে, তোর সন্তানের খেলা তো আল্লাহ তাআলা আমার রসুলের সাথে খেলা করা শুরু করেছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও চাঁদপুর এলাকার মানুষ, ও আলিয়ানার মানুষ, আল্লাহ রসুলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ডাকতে বলে ও নানা, আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনার নানির নামটা কি? আমার নানির নামটা হলো উম্মু গালেবান। আপনার নানির আর কোনো পরিচয় আছেনি? আমার কোনো নানির পরিচয় নাই। আপনার নানির কেউ চিনেনি? কয় না, আমার নানির কেউ চিনে না। আপনার নানির পরিচয়টা এই পর্যন্ত শেষ। নানা গো, নানা গো, নানা গো, আমার নানির পরিচয়টা কি আপনি জানেননি? আমার নানি আপনার নানিরে সৃষ্টিকর্তা কোনো দিন সালাম দিছেনি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রসুলের নাতি ডাকতে বলে ও নানা, আমার নানি রে, আমার আল্লাহ তাআলা আমার নানির জীবদ্দশায়, আমার নানি যখন দুনিয়াতে ছিল, আমার আল্লাহ 1 বার নয় 2 বার নয়, আমার আল্লাহ 3 বার আমার নানিকে সালাম দিছে। ও নানা, শুধু কি তাই নাকি? নানা গো, আমি আমার বাবার থেকে শুনেছি আমার নানি যখন দুনিয়া থেকে
পর্দা গ্রহণ করেছে। আমার নানি যখন দুনিয়ার থেকে চলে গেছে, আমার নানি প্রশ্নের উত্তর দিতে ভয় পায়, দুনিয়ার সকল মানুষকে ক্যাবলামুখী করে শোয়ায়। আমার নানিকে যখন কবরে নামাইছে, আমার নানির চেহারাটা ক্যাবলামুখী করে ধরেছে। আর আমার আল্লাহ তাআলা আমার নানি খাদিজার চেহারাটা আর সে আজিমের দিকে করে দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও নানা, ও নানা, আপনার নানির পরিচয় এখানেই শেষ। আর আমার নানির পরিচয় কি দেখছেন? আমার নানির স্বয়ং আমার আল্লাহ তাআলা তার মৃত্যুর পর 3টা প্রশ্ন আমার আল্লাহ তাআলা নিজে স্বয়ং দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি আর বুক ভরে যাচ্ছে। হযরত আবু বকর কান্না করছে, হযরত ওমর কান্না করছে, হযরত আলী কান্না করছে। আল্লাহ রসুলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নানা গো, আমার 4 নাম্বার প্রশ্নটা হলো, বলবো 4 নাম্বার প্রশ্নটা বলবো। 4 নাম্বার প্রশ্নটা হলো, নানা, ও নানা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার নানার নামটা কি? আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নানারে কয়জনে চিনে? আমার নানারে কেউ চিনে না। আমার নানারে, আমার নানাকে জানেননি? আল্লাহু আকবার। আমার নানাকে জানেননি? আমার নানার পরিচয় কি জানেননি? আমার নানাকে সৃষ্টি না করলে আমি এত দামি মাও পাইতাম না, এত দামি বাবাও পাইতাম না। আল্লাহু আকবার। ও নানা, আমার নানার পরিচয় জানেননি? আমার নানা হলো রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখিলেন হাবিবে রাসূল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীজির না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আমরা কি রসুলের আহলে বায়াতকে মোহাব্বত করতে চাই কি চাই না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খেলা যখন খেলছে, এই খেলা যখন খেলছে, এই ঘটনা যখন ঘটতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আর শাহিম থেকে তাকিয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, যারা আপনি নবীকে ভালোবাসবে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, যারা ইমাম হাসানকে ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। আল্লাহু আকবার। আমরা ইমাম হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের
মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল, ইমাম হুসাইন, ইমাম হাসানকে ভালোবাসবার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আর বলবেন আমিন। আমি এই জুমার মসজিদ থেকে একটি ঘটনা উল্লেখ করছি। যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠার সময় ওই জায়গার ভিতরে গ্রিলের ভিতরে কিছু কালিমা খচিত পতাকা টাঙিয়েছে। আমাদের দেশের ওই যাত্রাবাড়ি এলাকার কোন নাফরমান, কোন বেকুব ওই কালিমার পতাকাগুলো ছুটে ফেলেছে, বলেন না নাউজুবিল্লাহ। আমি দেখতে পেলাম উচ্চতরে একজন কর্মকর্তা বলছে যে এই পতাকা লাগানো যাবে না, বাংলাদেশের স্বাধীনতার মান ক্ষুণ্ণ হয়। মানলাম, কিন্তু এরম কোনো ঘর নাই, এরম কোনো বাড়ি নাই, এরম কোনো বাসা নাই ঢাকা শহরে যে ওই ঘরের ছাদের ভিতরে আর্জেন্টিনা এবং ব্রাজিল অন্যান্য রাষ্ট্রের পতাকা উঠছে না, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু ওই পতাকাগুলো তো নামায় না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে বলছি, আপনি যাত্রাবাড়ি থানার ওসি মহোদয়কে সকোজ করুন, ওই এলাকার কোন নমরুদ, ওই এলাকার কোন নাফরমান এই কালিমার পতাকাগুলো নামাইছে। যদি ওই কালিমার পতাকা যদি বাংলাদেশের স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয়, তাহলে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাড়ির ছাদের থেকে ওই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনার পতাকাগুলো নামাইতে হবে, ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এই সমস্ত কাজ, নেককারজনক কাজ বাংলাদেশে আর মেনে নেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতরে নবীর, সাহাবে কেরামের, ইমাম হাসান হুসেনের ভালোবাসা আছে, তারা কোনোদিন কালিমার সাথে দুশ্মনী করতে পারে না, ঠিক কিনা?